ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। এরই মধ্যে প্রায় 200 আসনে এগিয়ে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আশা ছাড়তে নারাজ 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল শিবিরও। শেষ পর্যন্ত গণনা কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছে তার কাছে। রানা, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটি আমরা দেখছি যে প্রায় 3টি রাজ্যের মধ্যে কিন্তু যে প্রচলিত যে ফলাফল বা প্রচলিত যে রীতি সেটি কিন্তু ভেঙে দিচ্ছে বর্তমান যে শাসন ব্যবস্থা, সেটি কিন্তু পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে। সবশেষ খবর কি আছে আপনার কাছে? আপনি জানেন গত মাসে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল এবং সেই ভোটে রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু ভোট দিয়েছিলেন। এবং ভোটের পরেই বিভিন্ন জরিপ সংস্থা তারা যে ফলগুলো প্রকাশ করতে শুরু করে সেখানে দেখা যায় সবগুলোতে এগিয়ে ছিল বিজেপি। সেই ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে দেখছি। আজকে সকালে যখন থেকে ভোট গণনা শুরু হয়েছে তারপর থেকে আমরা দেখছি যে এগিয়ে রয়েছে বিজেপি। তার মানে কি এক্সিট পোল অনেকটাই আসলে মানে বলা যায় যে অনেকটাই মিলে বলা যায়, কারণ 2021 সালে যে এক্সিট পোল ছিল সেটা কিন্তু ঠিক হয়নি, শেষ পর্যন্ত মমতার দলই এসেছিল। বাট এবার কিন্তু পুরোপুরি পরিবর্তন বলা যায়। এবং আপনি দেখেন প্রথমবারের মতো বিজেপি কিন্তু ইতিহাস করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ আপনি জানেন যে 1947-এর পর থেকে আজ পর্যন্ত কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। সেখানে কংগ্রেস ছিল, দীর্ঘদিন বামরা ছিলেন, তারপরে মমতাও ছিলেন প্রায় 15 বছর। এরপর কিন্তু একটা পরিবর্তনের আভাস কিন্তু আমরা এর মধ্যে পাচ্ছি। আপনি যদি দেখেন যে এরই মধ্যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া শিবিরে একটা উল্লাস চলছে এবং সেখানে তৃণমূল অনেকটা আজকে ঘরকুনো বলা যায়। অন্যদিকে সেই গতবার আপনি দেখেছিলেন যে নন্দীগ্রামে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মমতা এবং শুভেন্দুর মধ্যে এবং শুভেন্দু বিজয়ী হয়েছিল। এবারও ঠিক একই রকম ভবানীপুরে মমতা এবং শুভেন্দুর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সকাল থেকে দফায় দফায় আমরা দেখছি একবার মমতা এগিয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই শুভেন্দু এগিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আপনি জানেন, আজকে কিন্তু মমতা ব্যানার্জি তিনি একটি জরুরি বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় তিনি বলেছেন, তার নেতাকর্মীদের বলেছেন যে তোমরা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করো, কারণ এখনই ফলাফল শেষ না। তার মানে এখন বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত অভিযোগের দিকে যাচ্ছে, অর্থাৎ যে কেন্দ্রশাসিত কেন্দ্রের যে কেন্দ্র সরকার বিজেপির বিরুদ্ধে মমতা একটি অভিযোগ আনার চেষ্টা করছেন। কিন্তু একটি বিষয় রানা, আপনি জানেন যে শুভেন্দু অধিকারী যিনি কিনা মমতার একসময় ডান হাত নামে পরিচিত ছিল, তিনি এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে এখন মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন। তৃণমূল থেকে বের হওয়া কি আসলে তৃণমূলের পরাজয়ের অন্যতম বড় কারণ? এটা অবশ্যই হতেই পারে, কারণ আপনি জানেন, আপনি যেমন বলছিলেন যে ডান হাত 2021-এও কিন্তু আমরা দেখেছিলাম যে উনি বের হয়ে যাওয়ার পর একের পর এক হুঙ্কার দিয়েছিল মমতার বিরুদ্ধে, যদিও সে সময় তিনি সফল হননি। বাট এবার কিন্তু শুভেন্দু একদম কি বলবো যে যেভাবে প্রচারণা চালিয়েছিল পশ্চিমবঙ্গে তারই কিন্তু ফল পাচ্ছে। এটা তো নিঃসন্দেহে বলা যায় যে শুভেন্দুর যে অনুসারী ছিল তৃণমূলে, তারাও অনেকে আসলে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েছিল। আর সবাই আসলে খুব বেশি আশাহত হচ্ছিল, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের তাড়িয়ে দেওয়ার বিষয়ে কিংবা তিস্তার বিষয়ে আসলে বড় কোনো পরিবর্তন আসতে পারে কিনা। বিশ্লেষকরা কিন্তু এখন পর্যন্ত আশার বাণী শোনাচ্ছেন। তবে সবচেয়ে বেশি যেই বড় কারণটি বিজেপির উত্থানের পিছনে আসলে বলা হচ্ছে যে ধর্মীয় বিবেচনার চেয়েও আসলে একটি পরিবর্তনের যে দরকার ছিল। আপনি জানেন যে দেশে দেশে এটি আসলে হয় যে দীর্ঘমেয়াদে যখন কেউ শাসন ক্ষমতায় থাকে তখন স্বাভাবিকভাবেই সেটি একটি পরিবর্তনের একটি চাহিদা তৈরি হয়। যে কথাটি আসলে বলছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গ, আপনি জানেন যে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 4টি রাজ্যে কিন্তু আসলে নির্বাচন, অর্থাৎ বিধানসভা নির্বাচন হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তামিলনাড়ুর যদি কথা বলি। আপনি জানেন যে বিজয় থালাপাতি, যিনি কিনা পুরো তামিল মানুষের আসলে মন জয় করে নিয়েছেন শুধুমাত্র মুভির মাধ্যমে। এরপর তিনি রাজনীতিতে এলেন, রাজনীতিতে এসে আসলে বাজিমাত করলেন। তার অবস্থা কি এখন পর্যন্ত? আমরা একটু দেখি, আমাদের কাছে আরও কিছু তথ্য আছে না। আপনি যদি যেটা বলছিলেন যে একদিকে চলচ্চিত্রের মাধ্যমে মানুষের কাছে যাওয়া, আর একদিকে মাত্র 2 বছরের ব্যবধানে একটা চমক জায়গা নিয়ে তামিলনাড়ুতে প্রথমবারই বাজিমাত সুপারস্টার বিজয়ের, যেমনটি বলছিলেন, মাত্র 2 বছর আগে তার দল গঠন হয়েছিল এবং 2 বছরের মধ্যেই এখন যদি বলি যে তামিলনাড়ুতে তার দল 100-র বেশি আসনে এগিয়ে রয়েছে এবং হয়তো সরকারও গঠন করতে পারে এই বিজয় থালাপতি। এবং বলা যায় যে অনেকে এর মধ্যে বলছেন যে সরকার গঠনের বিষয়ে আশাবাদী, এবং অনেকে এর মধ্যে কিন্তু তাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় করে দিচ্ছেন। আরেকটি বিষয় যদি বলি যে আপনি জানেন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামরা শাসন করেছিল, কিন্তু আজকে হয়তো ভারত থেকে বাম শাসনের অবসান হতে যাচ্ছে, কারণ কেরালায় দীর্ঘদিন বাম ছিল, যদিও এবার কংগ্রেস জোট সেখানে এগিয়ে আছে। আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের পাশে যে আসাম, সেই আসামে কিন্তু এবার দেখেন আবারও সেই বিজেপির প্রত্যাবর্তন হচ্ছে। আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল
পুদুচেরি সেখানে কিন্তু এগিয়ে রয়েছে সেই গেরুয়া শিবির জোট। যদি বলি যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু খুব ভালো ফলাফল করেছে সেই বিজেপি। আবার যদি বলি যে কংগ্রেস দীর্ঘদিন কেরালায় পিছিয়ে ছিল এবং সেখানে কিন্তু তারা এগিয়ে এসেছে। যদিও তামিলনাড়ুতে কংগ্রেস জোট এখনই যেহেতু বিজয়ের দল সেখানে এগিয়ে আছে বলা যাচ্ছে না, কারণ দীর্ঘদিন তারা সেখানে ক্ষমতায় ছিল। তো ইরান এই ছিল আসলে আমার কাছে আসলে দিন শেষে আসলে চূড়ান্ত যে ফলাফল নির্বাচন কমিশন থেকে নিশ্চয়ই করা হবে, সেক্ষেত্রে আমরাও নিশ্চয়ই দর্শকদের সবশেষ খবর জানিয়ে দিতে পারবো। রায়হানুল রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। রায়হানুল রানা এতক্ষণ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের সবশেষ